নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তবে আমরা খুব একটা ভালো নেই। তো আমরা কেন খুব একটা ভালো নেই, তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখলে, শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমরা কেন ভালো নেই। তো আমার চ্যানেল মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমি গিয়ে সকালের পুজোটা সেরে নিচ্ছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে তো একটু বেশি করেই পুজো থাকে। অন্যান্য দিন তো প্রত্যেক দিনই পুজো করা হয়, তো আজকের পুজোটা একটু আলাদা তো হবেই। আজকে যেহেতু বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পুজো, তো আলাদা করে একটু করতে হয়। তো দেখো, এই জন্য আমি পুজোটা করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। আর তোমাদের বারবার করে বলছি বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো, তো তোমরা বুঝতে পারবে কেন আমরা ভালো নেই, বা তোমাদের ভালো লাগবে হয়তো। তো দেখো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর তোমাদের অনুরোধ করছি বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা গিয়ে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। তো চলো তোমরা দেখতে থাকো, আমি পুজোটা করে নিচ্ছি। তো আজকের পুজোটা একটু সময় ধরেই করতে হচ্ছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজোটা করতে সময় লেগেছে, একটুখানি বেশি সময় লেগেছে। তো আমি এইখানে মায়ের ঘরের নিচে ঘরে পুজোটা দিয়ে আমি ওপরের পুজোটাও করেছিলাম। সেই ওপরের ঘরের পুজোটা তোমাদের দেখাইনি, তো নিচের ঘরের পুজোটা তোমাদের দেখিয়েছি। তো তোমরা দেখতে থাকো। আমি যেমনভাবে পারি তেমনভাবেই পুজো দিয়েছি। তোমরা কে কীভাবে পুজো দাও আমি তো জানি না, তোমরা হয়তো আমার থেকে ভালো করেও দিতে পারো, কিন্তু আমি যেভাবে পারি তেমনভাবেই দিলাম। আমি সেভাবে পারি না। তো দেখো, এদিকে আজকে তো যেহেতু বৃহস্পতিবার, শঙ্খ বাজানোর দরকার আছে, ওই জন্য শঙ্খ বাজিয়ে নিচ্ছি। প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মী মায়ের পুজোতে শঙ্খ বাজানো হয়। প্রতিদিন বাজানো হয় না, তবে বৃহস্পতিবার করেই বাজানো হয়। তো চলো দেখো, এইদিকে পুজোটা হয়ে গেছে। এদিকে দেখো, গতকালকে ঘুগনি করেছিলাম রাত্রিবেলা, সেই ঘুগনি কিছুটা ছিল। আর আমি ঘুগনি করলে একটু বেশি করেই করি, জানো তো, পরের দিন সকালে যাতে মুড়ি খাওয়া। ওই যে দেখো, ঘুগনিটা গরম করে আমি সবার মুড়ি বেড়ে নিচ্ছিলাম। বাবা আর তোমাদের দাদা ভাই, আমার মেয়ে আর আমিও খেয়েছিলাম, যেহেতু ঘুগনি আছে। তো আমার তো ঘুগনি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, ওই জন্য আমি সবার মুড়িটাই বেড়ে নিচ্ছিলাম। দেখো, প্রথমে ওদের তিনজনের মুড়িটা বেলে নিয়েছিলাম, তারপরে আমি ওই যে ঘুগনিতে যে ঘুগনি ছিল যেই বাটিটাতে, ওই বাটিতেই আমি মুড়ি নিয়েছিলাম। ওই জন্য আমার মুড়িটা বাড়া তোমাদের দেখায়নি। তো দেখো, ওই যে তো এইদিকে দেখো, নারকেল একটা ভাঙা ছিল ফ্রিজের মধ্যে। তো তোমাদের দাদাভাই বললো নারকেলটা তুলতে, তা ওই জন্য আমি নারকেলটা তুলে নিচ্ছিলাম। এই যে কাঠারি দিয়ে নারকেলটা ছাড়াচ্ছিলাম। তো ওই মুড়ি দিয়ে খাওয়া হয়েছে সকালে, ওই জন্যই আমি নারকেলটা তুলে নিচ্ছিলাম। দেখো, ঘুগনি আর নারকেল এইসব দিয়েই সকালের টিফিনটা সারা হয়েছে। তো দেখো, ওইদিকে খাওয়া দাওয়া করে এসে রান্না বসে, আর রান্নাটা করতে জানো তো আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তার কারণ গিয়ে অনেক সকালবেলা জ্বালানি টালানি সরানোর ব্যাপার ছিল, অনেক কিছু কাজবাজ সেরে তারপরে এই যে রান্না বসেছিলাম। রান্না বসাতে বসাতে প্রায় 11:30 বেজে গিয়েছিল। তো দেখো, এদিকে এই যে তাই আজকে বেশি কিছু করিনি। ওই যে মাছটা ভেজে নিচ্ছিলাম। দেখো, তো মাছ ভেজে এইদিকে আমার মাছের ঝালটাও, এই যে ঝালের মশলাটা দিয়ে ফুটে গিয়েছিল, তো ওই যে দিয়ে দিলাম, মাছের ঝালটা হয়ে গেল। তো এদিকে মাছের ঝালটা হয়ে যেতে দেখো সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেছি। দেখো,
আমিও খেতে বসে গিয়েছিলাম। তো আজকে যেহেতু রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই বেশি কিছু আজকে করি না। আজকে কোনো সবজিই করি না, আজকে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর মাছের ঝাল করেছেন। আর এই যে দেখো, আমি এটাই তোমাদের বলতে চেয়েছিলাম যে কেন ভালো নেই। দেখো বিকেলবেলায় তোমাদের দেখাচ্ছি। দেখো বন্যা, আমাদের এইদিকে তো বন্যা হয়ে গেছে। তো দেখো কেমন বাঁধ ভেঙে গেছে, নদীর জল একদম বেড়ে, আমাদের এদিকে নদী নেই, তবে ও যেদিকে নদীটা, আমার বাপের বাড়ির ওই সাইডে তো নদী আছে, তোমাদের দেখিয়েছি। তো দেখো, এই দেখো সাইকেলটা যে যাচ্ছে, দেখো কতটা করে জল হয়ে গেছে আমাদের এইদিকে। তোমাদের পুরোটাই একদম ঘুরে দেখাচ্ছি। দেখো এই কারণেই বলেছি যে আমরা ভালো নেই, বাড়ির একদম গায়ে জল লেগে গেছে। এটা তোমাদের বিকেলে দেখাচ্ছি, তবে রাত্রের মধ্যে দেখা যাবে একেবারেই গায়ে জল একদম উঠে গেছে বাড়ির ভেতরে। ভেতরে হয়তো উঠবে না একদম, তবে উঠানিতে উঠে যাবে। আমাদের খামার টামারে তো একদম জল একদম ভরে গেছে। এই যে দেখো, আর দেখো এই যে কাকা শ্বশুরদের গোয়াল ঘরটাও তোমাদের দেখালাম। ওই যে দেখো কত জল উঠে গেছে, দেখো গোয়াল ঘরের ভেতরে জল উঠে গেছে। আর পুজো হয়েছিল, ঠাকুরটা তো আছেই। তো যেহেতু আজকে বৃহস্পতিবার আর গতকালকে পূর্ণিমা ছিল, তাই ঠাকুর বিসর্জন দেয়নি, ঠাকুর আছে। তো তোমাদের আমি পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো প্রচুর জল বেড়ে গিয়েছে, বন্যা হয়ে গেছে আমাদের এইদিকে। জলে জলমগ্ন হয়ে গেছে, দেখো চারিদিকে একদম শুধু জল আর জল। এই যে দেখো, আমি তোমাদের পুরোটাই একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে উঠোনতে দেখো কত জল হয়ে গেছে। তো দেখো এই যে আমাদের বাড়ির উঠোন, আর এই যে দেখো জল, এই যে জল। আর এই জল রাতের মধ্যে উঠোনিতে একদম লেগে যাবে। ওই যে দেখো, আর এই দিকে দেখো যেহেতু কাকা শ্বশুরদের গোয়ালে হচ্ছে গিয়ে জল উঠে গেছে, তো গরুগুলো তো কি করে থাকবে। তো ওই জন্য দেখো গরুগুলোকে ডাঙার দিকে আনা হচ্ছে। ওই যে দেখো গরুগুলো কত বড় বড় গরুগুলো দেখো। তো ওদেরকে জলের মধ্যে তো আর ওদেরকে রাখা যাবে না, তো ওই জন্য ওদেরকে দেখো ডাঙার দিকে আনা হচ্ছে, খামারে তোলা হচ্ছে। এই যে আর ওদের 3টে গরু। তো এই যে দেখো নিয়ে আসছে, কাকা শ্বশুর নিয়ে আসছে। ক্ষমতা দেখো, টেনে নিয়ে চলে যাচ্ছে। সব ভয় পালিয়ে আসে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তো আমার পুরনো বন্ধুদের বলছি অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি একটা করে লাইক কমেন্ট করে যাও, শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে, আর সাবস্ক্রাইব করে দাও।
তো চলো ফিরে আসছি আগামীকাল নতুন আবারও কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই, ভালো থেকো সুস্থ থেকো সবাই।